আলহামদুলিল্লাহ ভাই, এখন মাগরিবের আজান হচ্ছে। আমরা যারা মাগরিবের নামাজ পড়ব অথবা যারা আমরা নামাজকে ভালোবাসি তারা অবশ্যই আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য আমরা তৈরি হব এবং নামাজের জন্য যে আমাদেরকে আসতে হবে। যে নামাজ হলো আমাদের জান্নাতের চাবি, যে নামাজ হলো আমাদের আখিরাতের ইনকাম, যে নামাজের মাধ্যমে যে আমরা জান্নাত কামাই করতে পারি, যে আমরা জান্নাতে যেতে পারি, বলে যে নামাজের মাধ্যমে বলে আমাদের দুনিয়া আখিরাতে বলে আমাদের সফলতা আসবে, যে এবং কামিয়াবি আসবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে যার ভিতরে নামাজ আছে বলে তার ভিতরে আল্লাহ পাকের জান্নাত আছে, বলে যার ভিতরে নামাজ নাই বলে তার ভিতরে কোনো আল্লাহ পাকের জান্নাত নেই। যেটা কার কথা? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাটাই বলছেন। যেহেতু আমাদের রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাটা বলছেন যে মিফতাহুল জান্নাহ, যে নামাজ হলো জান্নাতের চাবি, বলে তোমরা দুনিয়ার থেকে জান্নাতের চাবি খরিদ করে নিয়ে তোমরা চলে আসো। এই জন্য ভাই আমরা দুনিয়াতে যাতে আমরা জান্নাতের চাবি খরিদ করে নিয়ে আমরা যাতে জান্নাতে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে চলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুক। এই জন্য ভাই, এই যে আজকে দেখেন, এই যে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, লক্ষ লক্ষ বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং, 10 তলা 12 তলা, বলে আমি যে বিল্ডিংয়ের উপরে ছাদে দাঁড়াইয়া যে আমি ভিডিওটা করতেছি, বলে এটাও কিন্তু একটা 8 তলা বিল্ডিং, মনে করেন আমি 9 তলা ছাদের উপরে। তো দেখেন এগুলো সব কিছু সবাইকে ছেড়ে কিন্তু চলে যেতে হবে। কোনো মানুষ কোনো বিল্ডিং বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, কিছুই সাথে নিতে পারবে না। সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হয়। দুনিয়ার মায়া মহাব্বত সব কিছু ছেড়ে চলে যেতে হবে, কিছুই আমাদের সঙ্গে যাবে না। কি বলেন ভাই, যাবে? এই জন্য ভাই আমরা যারা নামাজ পড়ি না, আমি সেই ভাইদের দুইটা হাত ধরি, দুইটা পায়ে ধরি, ভাই আপনারা নামাজটা পড়ুন। আর ভাই এই নামাজের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে অন্য ভাইয়ের কাছে যদি আপনি পৌঁছায় দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক নেকি দান করবেন ইনশাআল্লাহ।